1924 সালে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়ার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হয় বিলাসবহুল সিসিল হোটেল। সময়ের পরিক্রমায় এই হোটেলটি অনেক কারণেই ভয়াবহ আর কুখ্যাত হয়ে ওঠে, যার মধ্যে একটি ছিল এলি সালামের অমীমাংসিত রহস্য। 2013 সালে কানাডার ভ্যানকুভারের অধিবাসী এই ছাত্রী লস অ্যাঞ্জেলস ভ্রমণে আসেন এবং সিসিল হোটেল থেকে গায়েব হয়ে যান। 1 ফেব্রুয়ারি 2013 এই দিনটিতে এলি সালামকে শেষবারের মতো জীবিত অবস্থায় দেখা গিয়েছিল সিসিল হোটেলের এক এলিভেটরে। সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছিল তার জীবনের শেষ মুহূর্তগুলো। এলিভেটরে ঢুকেই তিনি অদ্ভুত আচরণ করতে শুরু করেন এবং একসঙ্গে অনেকগুলো বোতাম টিপছিলেন, বাইরেও কি দিচ্ছিলেন এবং এমন অঙ্গভঙ্গি করছিলেন যেন কারো সঙ্গে লুকোচুরি করছেন। তিনি কি লুকিয়েছিলেন, ভয় পাচ্ছিলেন, কেউ কি তাড়া করছিল নাকি অন্য কিছু? এলি সালামকে আর কেউই কখনো জীবিত দেখেনি। অনেক খোঁজ করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে সিসিল হোটেলের গেস্টরা পানি নিয়ে হোটেল কর্তৃপক্ষকে কমপ্লেন শুরু করে। সবারই কমপ্লেন ছিল পানির ফ্লো একদমই ঠিক নেই। হোটেলে বসবাসরত এক দম্পতি জানান শাওয়ারের সময় তারা প্রথমে কালো রঙের পানি বের হতে দেখেন। অন্যদিকে ট্যাপের পানির স্বাদ ছিল দুর্গন্ধময় এবং বিষাদ। হোটেল কর্তৃপক্ষ হোটেলের পানির পাইপ, প্লাম্বিং, শহরের পানি সরবরাহ ব্যবস্থা পরীক্ষা করেও সমস্যার কোনো সমাধান করতে পারেনি। পরবর্তীতে হোটেলের এক মেইনটেনেন্স ওয়ার্কার পানির ট্যাঙ্ক পরীক্ষা করতে গিয়ে এক ভয়াবহ অভাবনীয় ঘটনার মুখোমুখি হন। তিনি এলি সালামের অর্ধগলিত নগ্নদেহ ট্যাঙ্কের ভিতর ভাসমান অবস্থায় আবিষ্কার করেন। পুলিশ এবং ফরেন্সিক ইনভেস্টিগেটররা এটাকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করেন এবং জানান এলি সালাম অনেকদিন যাবৎ বাইপোলার ডিসঅর্ডার নামে এক মানসিক সমস্যায় ভুগছিলেন। নিয়মিত ওষুধ গ্রহণ না করলে এই রোগ মানুষের হ্যালুসিনেশনের কারণ হতে পারে। এলি সালামের এই ভাসমান মৃতদেহ কিছু প্রশ্নের জন্ম দেয়। প্রথমত, এলি সালামের পোস্টমর্টেমে কোনো ধরনের মদ বা ড্রাগসের অস্তিত্ব পাওয়া যায়নি। শুধু হ্যালুসিনেশন থেকে এত কিছু ঘটা কি সম্ভব? দ্বিতীয়ত, পানির ট্যাঙ্ক ছিল তালা দিয়ে আটকানো। এলি সালাম কিভাবেই তালা খুললেন? তৃতীয়ত, তার পরনে কোনো কাপড় ছিল না কেন? পোস্টমর্টেম রিপোর্টে কোনো আঘাতের চিহ্ন না পাওয়ায় ফরেন্সিক এক্সপার্টরা এটাকে মার্ডার না বলে সুইসাইড বলেন। কিন্তু তারা এটাও স্বীকার করেন পানিতে অনেকক্ষণ থাকার কারণে কোনো আঘাত বা ফাউল প্লে খুঁজে বের করাও কিন্তু অনেক কঠিন। অনেকেই মনে করেন এলি সালামের মৃত্যুর কারণ ছিল অতি প্রাকৃতিক। এর কারণটি অনুমেয়। সিসিল হোটেল ইতিহাসের অনেক কালো অধ্যায়ের সাক্ষী। 1920 আর 30-এর দশকে সিসিল হোটেলে অনেক আত্মহত্যার ঘটনা ঘটেছিল। 1964 সালে এই হোটেলেরই এক রুমে পিজন গোল্ডি অসগুড নামে এক 65 বছরের বৃদ্ধা মহিলাকে ধর্ষণ এবং হত্যা করা হয়, যেই খুনিকে কখনোই খুঁজে পাওয়া যায়নি। 80-এর দশকে আমেরিকার বিখ্যাত সিরিয়াল কিলার নাইট স্টকার নামে পরিচিত রিচার্ড রামিরেজ একটা হত্যার পরে এই হোটেলেই আত্মগোপন করতেন। 90-এর দশকে জ্যাক আন্টরাজ নামে আর একজন অস্ট্রিয়ান সিরিয়াল কিলার এই হোটেলে থাকা অবস্থাতেই হত্যা করেন কয়েকজন পতিতাকে। এইসব ঘটনা থেকে সিসিল হোটেলকে অশুভ হন্টেড কোনো হোটেল বলা হলেও অতিরঞ্জন হবে কিনা আমার জানা নেই। কিন্তু এত তর্ক বিতর্ক বা কনস্পিরেসি থিওরির পরেও এলি সালামের মৃত্যু কিন্তু আজও অমীমাংসিত। এটি কি কোনো মর্মান্তিক দুর্ঘটনা ছিল, নাকি কোনো খুন, নাকি সত্যিই এর পিছনে হাত ছিল
অশুভ, অতিপ্রাকৃত কোনো কিছুর। আমরা হয়তো কোনোদিনই জানতে পারবো না সেটা।